হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে ক্লাইম্বিং অ্যানিমেশন। মনে করো একটা ক্যারেক্টার মই দিয়ে হেঁটে হেঁটে উঠে যাবে, সেটা কী করে বানাও। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি এখানে অ্যানিমেটেড সিরিজে একটা ক্যারেক্টার বানিয়ে রেখেছি, যেই ক্যারেক্টারটার প্রতিটা পার্ট বাই পার্ট আমার ড্র করা আছে এবং সেগুলো রিগো করা আছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি তৈরি করবো। তো সবার প্রথম আমি কী করছি দেখো, এখানে আমি কী করছি, সবার প্রথমে আমি এখানে F6 মারলাম। একটা দূরে গিয়ে F6, মানে ক্যারেক্টারটা দাঁড়িয়ে রয়েছে, তারপরে গিয়ে দুটো ফ্রেম পর পর আমি পোজগুলো বানাবো। F6 মারলাম, ফার্স্ট পোজ হবে এইটা, ঠিক আছে। এই যে ক্যারেক্টারে এইখানে রাখলাম, ঠিক আছে, এইরকমভাবে। অ্যান্ড এইখানে আমি হালকা করে একটুখানি পোজটা বানালাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, সিম্পল পোজ, খুব যে বিশাল কিছু সেটা না, ঠিক আছে। আমি একটুখানি উপর দিকে তুলে দিই হালকা করে, এই যে উপর দিকে তুললাম, অ্যান্ড এইখানে পোজটা রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে পোজ হলো। সেকেন্ড পোজ আমি আবার দুটো ফ্রেম পরপর করব, ঠিক আছে। এই যে F6 দুটো ফ্রেম পরপর ছেড়ে ছেড়ে করবে, ঠিক আছে। এবার আমার কী হবে, ক্যারেক্টারটা সামনের দিকে করবে। তাহলে এবার আমি কি করছি, ক্যারেক্টারটার পাটাকে একটু সোজা করে দিই, এগুলো সোজা করে দিলাম, ঠিক আছে, হালকা করে। অ্যান্ড এই টোটালটাকে সোজা একদম এই জায়গায় লেফট অ্যারো প্রেস করে সোজা এই যে উপর দিকে, এই যে, ঠিক আছে। এই যে সাথে কি করব, এই পাটাকেও তুমি হালকা করে একটু বেঁকিয়ে দেবে, এই যে বেঁকিয়ে দেবে, এরকমভাবে একটুখানি বেঁকিয়ে দেবে, এই যে। হ্যাঁ, এবং কি করবে দেখো, ফ্রেমের ভিতরে না আমি দুটো করে পা বানিয়ে রেখেছি, এই যে দুটো করে পা বানিয়ে রেখেছি। তাহলে আমি এখানে কি করলাম, এটাকে 2 নম্বর ফ্রেম করে দিলাম, এই যে 2 নম্বর, এই যে 2 নম্বর ফ্রেম, ঠিক আছে। খুব সিম্পল, এই যে তাহলে আমার কি হলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। আর হাতটাকেও আমাকে করতে, আচ্ছা, মাথাটাকে আমার করা হয়নি, মাথাটাকে আমি এখানে হালকা করে অ্যাডজাস্ট করে দিই, এই যে মাথাটা হালকা করে নিচে নামিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেল, ঠিক আছে। আর বডিটাকে একটু হালকা করে সামনের দিকে ঝুঁকিয়ে দেবো, কারণ একটু প্রেশার থাকবে হাতে, ঠিক আছে। আর এইটাকেও আমি একটু হালকা করে, হ্যাঁ, এই জায়গাটা থেকে এরকম রাখছি, অ্যান্ড এইটাকে ধরে হালকা করে আমি এরকম এখানে একটা স্টেপ নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল একটা স্টেপ, ঠিক আছে। এবার আমি কি করব, এইবার আমি এখানেও আবার দুটো করে ফ্রেম ছাড়বো, এখানে আবার একটা F6 মারবো, ঠিক আছে। এইবার আমি কি করব, এই পাটাকে সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে। এই যে এই জায়গাটা, ঠিক আছে। এই যে আর এইখানে আমি কি করব, এটাকে আমি 1 নম্বর করে দেবো, এই যে ঠিক আছে। আর এইটাকে আমি কি করবো, এর ভিতরে দেখো আমি দুটো করে স্টেপ করছি, হাতে গ্রিপ করে রেখেছি। তো আমি কি করছি, এখানে গ্রিপটা করে দেবো, এই যে। অ্যান্ড হাতটাকে আমি এইখানে, এই যে, আর এই যে হাতের ফ্রেমটা আছে, এই যে 2 নম্বর করবো এটাকে, ঠিক আছে। এটাকে 2 নম্বর করে দিলাম, 2 নম্বর করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এখন আপাতত আমি একদম সিম্পল প্রসেস দেখাচ্ছি, পরবর্তীকালে আমি আরও ডিটেলে দেখাবো কী করে হয়, ঠিক আছে। আর মাথাটাকে হালকা করে একটু করবো, ঠিক আছে। আবার আমি দুটো ফ্রেম পরে F6 মারবো, F6। এবার আমার এখানে আবার সেম স্টেপ হবে, এই যে পাটা আছে, এই হাতটা, এই মাথাটা, অ্যান্ড এই পাটা, ঠিক আছে। আবার এই পাটাকে সোজা করব, ঠিক আছে। আচ্ছা, এই পাটাকে একটু সোজা করে দিই এখানে, এই যে এখান থেকে, ঠিক আছে। আর এই যে হাতগুলো আছে আর এই পাটা আছে, এইখান থেকে এইটাকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ। আর এই পাটাকে আমি কি করব, আবার পিছন দিকে ঠেলে দেবো, এই যে এইখান থেকে ঠেলে দেবো, এই যে এরকমভাবে, ঠিক আছে বন্ধুরা। এই যে আর এটাকে আমি 2 নম্বর ফ্রেম করে দেবো আবার, ঠিক আছে। এটাকে আমি এরকম ঘুরিয়ে দিলাম, দেখো, ঠিক আছে। আর এই হাতটাকে আমি কি করব, হালকা করে এরকম নিয়ে যাব, ঠিক আছে। আর দেখো, ফার্স্টে এই যে একটা স্টেপ গেল, ঠিক আছে। এই যে গেল, পা দিল, এই গেল, এই পা দিল, উঠলো। তাহলে আমার এইখানে কি হবে, এই হাতটা এবার আমার নিচের দিকে থাকবে, এরকম, এই হাতটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। এই হাতটা নিচের দিকে থাকবে, এই হাতটা এখানে গ্রিপ দেবে, ঠিক আছে, যেমন আমরা করে থাকি, ঠিক আছে। এই যে হাতটা গ্রিপ দিল, এখানে ছাড়লাম, ঠিক আছে। একদম ছোট ছোট করে অ্যাডজাস্ট করে নাও, কোনো কঠিন জিনিস না, এই যে অ্যাডজাস্ট করে নাও, এই যে
আর এটাকে আমি 1 নম্বর করে দিলাম, এই যে। ঠিক আছে বন্ধুরা, এই যে 1 নম্বর করলাম। আর এই হাতটাকে আমি গ্রিপ করে দিচ্ছি। এই হাতটা ধরো এইখান থেকে একটু হালকা করে এই যে একটু হিলবে, এই হাতটাকে একদম এইখান থেকে এই হাতটাকে ধরো, ঠিক আছে, এই যে এইখান থেকে ধরো। আর এই হাতটাকে এইখান থেকে আমি এই যে এখানে গ্রিপটা 2 নম্বর করে দাও, 2 নম্বর। ঠিক আছে, আর এটাকে আমি কি করবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, হরিজন্টাল, এই যে এরকম। ঠিক আছে, আর এই হাতটাকে অ্যাডজাস্ট করো, এই যে এরকম অ্যাডজাস্ট করো। আর এই হাতটা একটু হালকা করে এখানে গ্রিপ করো। ঠিক আছে বন্ধুরা, এই যে তাহলে দেখো এই যে এই যে। ঠিক আছে, আবার সেকেন্ড স্টেপ, আবার এইখানে একটা পা ফেলবে ক্যারেক্টারটা, আবার 2টো ফ্রেম পরে F6। ঠিক আছে, দেখো এরকম প্রতিটা ফ্রেম বাই ফ্রেম তোমাকে করতে হবে। তাহলে এবার এখানে আমি কি করছি, এই হাতটাকে আবার সেম এই যে এরকম রাখো। ঠিক আছে, ঠিক আছে, এইখানে একটু হালকা করে ছোট করে দিই, কারণ পাটা যেহেতু আমার এইখানে পড়বে। ঠিক আছে, এই যে রইল। ঠিক আছে, আর এখানে তাহলে আমি কি করলাম, এই দেখো এই যে এই গেল, এই যে গেল। আবার 2 নম্বর ফ্রেমে গিয়ে একটা F6, তাহলে এখানে পাটা এবার তুলবে, এই যে তুলবে। ঠিক আছে, এই যে তুললো এইখান থেকে, এই যে পাটা হালকা করে এই যে এখানে রাখলো। তাহলে এবার এটাকে আমি 1 করে দেবো, এই যে। ঠিক আছে, এই যে 1 করে দিলাম। অ্যান্ড এই পাটা আবার বডিটা আবার এখান থেকে আমার উঠবে। ঠিক আছে, এই জায়গাটা এই পাটাকে আমি কি করছি, হালকা করে এই যে এই যে। ঠিক আছে, হালকা রাখলাম। অ্যান্ড এখানে আমি 2 করে দিলাম, এই যে। আর এই হাতটা হালকা করে আমার একটুখানি বডিটা একটু উপর দিকে উঠবে। আচ্ছা, বডিটা উঠবে না এখানে, তাহলে আমরা এখানে একটু দেখে নিই। এই যে গেল, এই যে দেখো। ঠিক আছে, হয়ে গেল। এইবার এটা যখন উঠবে তখন আমাকে F6 মারবে একটা, এবার একটা F6। ঠিক আছে, তাহলে এবার আমাকে এই বডিটা এবং এই পাটা আর এই পাটা সোজা উপরে তুলে দাও, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। ঠিক আছে, আর এইটাকে আমি কি করছি, এখান থেকে হালকা করে অ্যাডজাস্ট করানো, এই যে। ঠিক আছে, তাহলে কি হলো, এই দেখো এই যে গেল, এই যে গেল, এই যে উঠলো। ঠিক আছে, এবার এই হাতটা আমার এইখান থেকেও আবার সেম হবে, এইখান থেকে এই যে। আর এই হাতটাকে জাস্ট এই হাতটা আমাকে জাস্ট এখান থেকে ঘুরিয়ে দাও, এই যে। ঠিক আছে, এবার আমাকে থার্ড স্টেপ, আবার 2টো ফ্রেম পর পর এই যে F6। ঠিক আছে, আবার এইটাকে আমাকে সেম করতে হবে, এই যে। এইখানে আমি ইয়ে করলাম, এইবার এখানে হালকা করে এই যে। তাহলে আমি এখানে একটুখানি অ্যাডজাস্ট করে নিই, একটুখানি অ্যাডজাস্ট করে নিলে আমার মনে হয় না ভালো হবে, ঠিক হয়ে যাবে আশা করি, এই যে। ঠিক আছে, এখানে আমি একটা 1 নম্বর করে দিলাম, হ্যাঁ, এইখানে এই যে। আর এইখানটা এটাকে একটু অ্যাডজাস্ট করছি এখানে। ঠিক আছে, এবার ফ্রেমটাকে আমাকে একটু পিছনে নিতে হবে এখান থেকে, এই যে ফ্রেমটা, কারণ সিঁড়িটাকে আমাকে সরালে চলবে না, কিন্তু সিঁড়িটা আমাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে। আবার এইখানে আমাকে কি করতে হবে, এটাকে এবার বডিটাকে এবার পুরো সিলেক্ট করো, এই যে। আর এইটাকে ধরো, এই যে হালকা করে বডি, এই যে পাটাকে একটু অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে, আবার এই পাটাকে একটু হালকা করে অ্যাডজাস্ট করে নাও, মানে অ্যাডজাস্ট করে করে তোমাকে এগোতে হবে। তাহলে দেখা যাক, এই যে। তাহলে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে উঠে গেল। তাহলে এবার আমাকে আবার এখানে 2টো ফ্রেম পরপর F6। ঠিক আছে, তাহলে এবার আমাকে আবার এই পুরোটাকে সিলেক্ট করো,
পুরোটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এটাকে উপর দিকে তুলে দিলাম হালকা করে, আর এইটাকে আমি লম্বা করলাম, এইটাকে আমি এখানে পায়ের সাথে ঠেকিয়ে দিলাম, আর এই পাটাকে আমি এইখানে আমি অ্যাডজাস্ট করছি অ্যান্ড এই পাটা পিছন দিকে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এইটাকে এখানে 2 নম্বর করে দাও, ঠিক আছে? এই যে হয়ে গেল। আবার এখানে আবার একটা F6, মানে খুব সিম্পল স্টেপ, বুঝতে পেরেছো? F6, ঠিক আছে? আবার এইখানে আমাকে আবার একটুখানি উপর দিকে তুলবো, হ্যাঁ ঠিক আছে। আমি একটা কাজ করি, এইটাকে আমি আবার সামনে নিয়ে যাই, এই যে সামনে নিয়ে যাই, এই যে 1 নম্বর। আবার এই পাটাকে ছোট করে দাও, মানে যেহেতু সামনের দিকে যাচ্ছে তার জন্য, এই যে ঠিক আছে বন্ধুরা? এই যে ঠিক আছে। আবার এইখানে গেল, তাহলে এই যে আমি দেখি একটু, ঠিক আছে? এই যে দেখো, এই গেল, ঠিক আছে? এই যে গেল। আমরা এই পাটা একটু হালকা করে পিছন দিকে উঠে যাবে, এই যে হালকা করে উঠলো, এখানে 2 নম্বর, ঠিক আছে? একদম এই যে হয়ে গেল। আবার এখানে 2 নম্বর ফ্রেমে গিয়ে একটা F6, আবার এইবার এই পুরো পাটাকে আমি তুলে দিলাম, এই যে এখানে তুলবো, তার আগে আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, এই যে ঠিক আছে? আর এইটাকে আমি কি করব, লম্বা করে দেবো, এই যে এটা তো দেখা যাচ্ছে না, তো সুতরাং এখানে আমার কোনো চাপই নেই, ঠিক আছে? আরামসে হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে ঠিক আছে বন্ধুরা। আবার এখানে আবার একটা ফ্রেম পরে, 2টো ফ্রেম পরে আবার একটা F6, আবার এইটাকে সেম প্রসেস করে দাও, এই যে ঠিক আছে? এই যে, আর এটাকে আমি 1 নম্বর নিয়ে যাই, আর এটাকে আমি 2 নম্বর নিয়ে যাই, এই যে। আর এইটা যখন তুলবো আমি একটু হালকা করে উপর দিকে তুলে দিই, এই যে হালকা করে উপর দিকে তুলে দাও, ঠিক আছে? অ্যান্ড তারপরে স্টেপে আমি একটা F6 মারছি, এবং কি হয় দেখো, এই যে F6 পুরোটাকে উপরে তুলে দাও, ঠিক আছে? তাহলে দেখো এবার এখানে আমি কি করলাম, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা? তো এবার আমি বাইরে চলে আসি, ঠিক আছে? 2 সেকেন্ড অব্দি F5 মারলাম, কন্ট্রোল এন্টার। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা ক্লাইম্বিং অ্যানিমেশন দেখিয়েছি। এবার তুমি যদি চাও তো এই সবকটার ফ্রেমের মাঝখানে না একটা করে ফ্রেম এক্সটেন্ড করতে পারো, এই যে ঠিক আছে? এইখানে একটা করে ফ্রেম এক্সটেন্ড করতে পারো। মনে করো আমি এখানে কটা করে ফ্রেম এক্সটেন্ড করছি, দেখো 1 2, ঠিক আছে? প্রতিটা ফ্রেমে গিয়ে আমি 2টো করে ফ্রেম এক্সটেন্ড, 1 2, প্রতিটা ফ্রেমে গিয়ে 2টো করে ফ্রেম এক্সটেন্ড করছি, 1 2, আবার এখানেও তাই, 1 2, এখানে 1 2, এইখানে 1 2, আবার এখানে 2, আবার এখানে 1 2, আবার এখানে 1 2, আবার এখানে 1 2 3। কেন করলে এখানে একটা ফ্রেম কম ছিল বন্ধুরা, তার জন্য 3টে করলাম। আবার এখানে 1 2, আবার এখানে 1 2, মানে জাস্ট F5 মেরে আমি 2টো ফ্রেম করে এক্সটেন্ড করছি, 1 2। তাহলে দেখা যাক এবার কি হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো এইখানে মনে হচ্ছে আমার একটুখানি গন্ডগোল আছে এই জায়গাটায়, এই যে গেল, এই যে গেল, এইখানে দেখো এই জায়গাটায় এই ফ্রেমটা গেল, এই ফ্রেমটা আছে, তাহলে এই ফ্রেমটাতে এই ফ্রেম যেটা আছে এইটা আমার এখানে এক্সটেন্ড হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ গন্ডগোল ছিল, এখানে আমি উঠিয়ে দিয়েছি, ঠিক আছে? কত হলো 75 ফ্রেম অবধি, তাহলে আমরা এখানে 75 ফ্রেম অবধি F5 মারি, ঠিক আছে? তো কন্ট্রোল এন্টার, দেখা যাক কি হলো অ্যানিমেশন। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা আমি
ক্লাইম্বিং অ্যানিমেশন করে দেখলাম। তো বন্ধুরা এটা পুরো একদম বেসিক অ্যানিমেশনস, ঠিক আছে? আমি এর থেকে আরও ডিটেলে পরবর্তীকালে নিয়ে আসবো তোমাদের সামনে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।